Hello everyone. Today I am going to start Unit 9 of Political Science, that is Neutrality versus Commitment of Civil Servants. প্রত্যেকেই জানো যে সিভিল সার্ভেন্ট আমাদের যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটার একটা পার্ট হলো এক্সিকিউটিভকে নিয়ে, যেটা আমরা ব্রড কনসেপ্টে যেটা আমরা স্টাডি করি। এবং এই যে এক্সিকিউটিভ যারা, এই এক্সিকিউটিভদের দুটো পার্ট আছে। একটা হলো পলিটিক্যাল এক্সিকিউটিভ মানে হলো গভর্নমেন্ট, এবং অ্যানাদার ওয়ান ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ। এবং পলিটিক্যাল এক্সিকিউটিভের কাজ কি? পলিসি ফর্মুলেট করা, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভের কাজ হলো এই পলিটিক্যাল এক্সিকিউটিভকে পলিসি বানানো, যেটা এখন এসছে আর কি। প্রথমে এরকম ছিল পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি, মানে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন আলাদা। এজন্য পলিটিক্যাল এক্সিকিউটিভরা যে পলিসি বানাবেন সেটা কিন্তু শুধুমাত্র ওরা নিজেরা বানাবে, এবং আগে ছিল সেটা, আর্লিয়ার এরকম একটা কনসেপ্ট ছিল যে পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা, এরা শুধু পলিসি বানাবেন, এবং এই পলিসি ম্যাটারে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভরা ইন্টারফেয়ার করতে পারবেন না। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ মানে মেইনলি যারা সিভিল সার্ভেন্ট, এদের কাজ হলো সেই পলিসিটাকে, যে পলিসিটা পলিটিক্যাল এক্সিকিউটিভ বানিয়েছেন সেটাকে ইমপ্লিমেন্ট করা। কিন্তু এখনের সময়, ঠিক আছে, এখনের সময় কি হয়েছে, এখনের সময় যখন পলিটিক্যাল এক্সিকিউটিভরা পলিসি বানাবেন, তখনও কিন্তু যারা সিভিল সার্ভেন্ট আছেন এরা কিন্তু কি করতে হবে, এরা কিন্তু হেল্প করতে হবে পলিসি বানানোর জন্য। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ এবং পলিটিক্যাল এক্সিকিউটিভরা একসঙ্গে বসে পলিসি বানাবেন, এবং তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভের কাজ হলো সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করা। এবং প্রথম দিকে এরকমও ছিল, তোমরা যখন থার্ড সেমের সিলেবাসে পড়েছিলে, যে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি বলা হয়েছিল। উড্রু উইলসন বা আরও যারা ছিলেন ওই সময়কার থিঙ্কার, ওনারা কি বলেছিলেন যে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি মানে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন হলো সম্পূর্ণ সেপারেট। কিন্তু এখনের সময়ে হলো পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি, যেটা বলা হয়েছে কি, যেটা নিউ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনে এসেছিলো, যে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি, সেটা নয়। এটাকে কিন্তু নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটাকে কিন্তু ক্রিটিসাইজ করেছিল। ঠিক আছে, তো আজকে আমরা মেইনলি পড়ব সিভিল সার্ভেন্টস যারা আছেন ওদের নিউট্রালিটি নিয়ে। এবং সিভিল সার্ভেন্টের কাজ কি? সিভিল সার্ভেন্টের কাজ হলো এরা পাবলিক সার্ভিস যেটা আছে সেটা প্রপারলি মেনটেন করবে, এবং পাবলিকের বেনিফিটে কাজ করবে। গভর্নমেন্ট যে পলিসি বানিয়েছে সেই পলিসি বানানোর ক্ষেত্রে গভর্নমেন্টকে হেল্প করবে, প্লাস সেই পলিসিকে ইমপ্লিমেন্ট করবে। তো এখনের সময় ধরো একজন সিভিল সার্ভেন্ট আছেন, উনি পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টিতে উনার আস্থা আছে। তো উনি এই ক্ষেত্রে হয়তো রুলিং গভর্নমেন্ট যেটা, সেটা কিন্তু আলাদা। তো ওই ক্ষেত্রে একজন সিভিল সার্ভেন্ট কিন্তু সবসময় নিউট্রাল থাকতে হবে। উনি যে কোনো পলিটিক্যাল পার্টিকেই সাপোর্ট করতে পারেন, উনি অ্যাক্টিভলি সামনে এসে সাপোর্ট করতে পারবেন না, কারণ ওনার কাজ হলো উনি পাবলিককে সার্ভিস দেওয়া, এবং পাবলিককে প্রপার ওয়েলফেয়ারের ব্যবস্থা কে করছে? গভর্নমেন্ট। কারণ আমাদের ইন্ডিয়ার কথা যদি ধরি, আমাদের ইন্ডিয়াতে ডেমোক্রেসি আছে, এবং সেই ডেমোক্রেসি মতে মানুষের শাসন, এবং সেখানে গভর্নমেন্টের মেইন কাজ হচ্ছে মানুষের ওয়েলফেয়ারের জন্য প্রপারভাবে কাজ করা, মানুষের সার্ভিস যেটা এটা ভালোভাবে দেওয়া। এবং এই ক্ষেত্রে গভর্নমেন্টকে হেল্প করছে কারা? সিভিল সার্ভেন্ট যারা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ যারা, এরাই কিন্তু গভর্নমেন্টকে হেল্প করছে। তো এই ক্ষেত্রে একজন সিভিল সার্ভেন্ট অ্যাপলিটিক্যাল থাকতে হবে, উনি নিউট্রাল থাকতে হবে। উনি যে কোনো পার্টিকেই, উনার আস্থা থাকতে পারে যে কোনো পার্টির উপর, কিন্তু উনি অ্যাক্টিভলি সেই পার্টির প্রচার করতে পারবেন না। উনি যখন উনার অফিসিয়াল ডিউটিতে উনি কী করতে হবে, উনাকে কিন্তু গভর্নমেন্ট যেই পলিসি বানাচ্ছে সেই পলিসির ব্যাপারে গভর্নমেন্টকে হেল্প করতে হবে, প্লাস সেই পলিসিকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সেই গভর্নমেন্ট যদি উনি যদি এমন একটা গভর্নমেন্ট যদি থাকে যে গভর্নমেন্টের প্রতি উনি আস্থা রাখেন না, তো সেই ক্ষেত্রেও কিন্তু ওনাকে গভর্নমেন্টের হয়ে কাজ করতে হবে, কারণ উনি হলেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ। এবং এই ক্ষেত্রে ওনার ডিউটি হচ্ছে যে পাবলিককে বেস্ট সার্ভিস দেওয়া, পাবলিকের ওয়েলফেয়ারের জন্য কাজ করা, যেটা গভর্নমেন্ট করছে সেই গভর্নমেন্টকেই কিন্তু এই সিভিল সার্ভেন্টকে হেল্প করতে হবে যতদিন পর্যন্ত উনি ওনার ডিউটিতে থাকবেন।
এবং এই যে নিউট্রিলিটি মানে হলো নিরপেক্ষ, উনি ইম্পার্শিয়াল থাকবেন, সিভিল সার্ভেন্ট যারা আছে ওরা ইম্পার্শিয়াল থাকবে। এবং এই নিউট্রিলিটির কনসেপ্টটা প্রথমে এসেছিল কোথায়? ব্রিটেইনে, এবং আস্তে আস্তে ব্রিটেইনের এই যে কনসেপ্ট যেটা সেটাকে ফলো করেছিল বিভিন্ন কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এক্সেট্রা। এখন দেখো, এখন নেক্সট আমরা পড়ব পলিটিক্যাল নিউট্রালিটি অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। কনসেপ্ট অফ পলিটিক্যাল নিউট্রালিটি অফ সিভিল সার্ভিস, দ্য মেইন ingredients মানে elements of the British concept of civil service neutrality are public confidence in the freedom of civil service from all political bias. ওনারা সিভিল সার্ভেন্ট যারা ওরা সম্পূর্ণ ইম্পার্শিয়াল হতে হবে, কোনো ধরনের পলিটিক্যালি বায়াস হলে চলবে না। হ্যাঁ, ওনারা ইম্পার্শিয়াল থাকতে হবে এবং গভর্নমেন্টের যেটা পলিসি গভর্নমেন্ট বানাচ্ছে সেই পলিসির ক্ষেত্রে গভর্নমেন্টকে হেল্প করতে হবে এবং এই পলিসিকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, উনি যে কোনো পলিটিক্যাল পার্টির হতে পারেন, কিন্তু উনি যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের যদি এগেইনস্টেও কোনো পলিটিক্যাল পার্টি উনি করেন, কিন্তু যখন উনি উনার সিভিল সার্ভেন্ট হিসাবে এই ডেজিগনেটেড পোস্টে যখন উনি থাকবেন, সিভিল সার্ভেন্ট হিসাবে যখন থাকবেন, তখন উনার মেইন কাজ হলো উনি হলেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ, এবং মেইন কাজ হলো উনার কি, গভর্নমেন্ট যে গভর্নমেন্টটি পাওয়ারে আছে ওই গভর্নমেন্টের পলিসি ফর্মুলেটিংয়ের ব্যাপারে গভর্নমেন্টকে হেল্প করা, প্লাস সেই পলিসিকে ফর্মুলেট করা। নাম্বার 2 হলো মিনিস্টার্স কনফিডেন্স ইন অবটেনিং লয়াল সার্ভিস ফ্রম দ্য সিভিল সার্ভেন্টস ইরেসপেক্টিভ অফ হোয়াট পলিটিক্যাল পার্টি ইজ ইন পাওয়ার, যেটা আমরা একটু আগে বললাম। ঠিক আছে, উনার পার্টিকুলার উনাকে লয়ালিটি দেখাতে হবে, সিভিল সার্ভেন্টের লয়ালিটি দেখাতে হবে, যে রুলিং গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের প্রতি লয়াল থাকতে হবে। যদি এরকম দেখেন, এরকমও অনেক সিভিল সার্ভেন্ট আমরা দেখি যারা কিন্তু রিজাইন করে দিয়েছে। হ্যাঁ, যারা দেখছে হয়তো যে গভর্নমেন্ট যেটা করছে, গভর্নমেন্ট হয়তো মানুষকে লুটছে, তো একজন সিভিল সার্ভেন্ট কিন্তু একতরফা হয়ে গভর্নমেন্টের কথা উনি শুনতে নারাজ, কিন্তু উনি যদি উনার পোস্টে থাকেন তাহলে কিন্তু উনাকে গভর্নমেন্টের হয়ে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে এই সিভিল সার্ভেন্ট কী করছেন, উনি কিন্তু জবে রিজাইন দিয়ে দিয়েছেন, এবং সেটা আমরা কিন্তু সিএ প্রোটেস্টে একজন আইএস অফিসারকে, একজন সিভিল সার্ভেন্টকে আমরা দেখেছিলাম। নেক্সট হলো হাই স্টাফ মরাল বেসড অন কনফিডেন্স দ্যাট প্রমোশনস অ্যান্ড আদার রিওয়ার্ডস ডিপেন্ড আপন অন মেরিট অ্যালোন, এবং সেটা আরেকটা ব্যাপারও বলা হয়েছে যেটা হলো যে এদের কাজ হলো এরা কোনো এরকম কিছু করতে এরা পারবে না, এদের কাজ হলো এরা সম্পূর্ণভাবে এরা দেশের স্বার্থে কাজ করবে, এরা কনস্টিটিউশনকে মেনে সিভিল সার্ভেন্টরা কাজ করবে। এখন অনেক ক্ষেত্রে সেই পলিসি যেমন যেটা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যেটা এসছে সেটা হলো পলিসি অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি, সেটা হতে পারে না। তো এই ক্ষেত্রে কোনো সিভিল সার্ভেন্ট ও নিজের প্রমোশন এগুলোর জন্য কিন্তু কোনো মিনিস্টারের যে সম্পূর্ণ মিনিস্টার যে অন্যায় কথা বলছেন বা যেগুলো ইল্লিগাল কথা বলছেন সেগুলোকে কিন্তু সাপোর্ট করার কথা কিন্তু এখানে বলেনি। এখানে বলা হয়েছে যে পলিসি যেটা আছে উনার কাজ হলো উনার ডিউটি ঠিকভাবে পালন করা, এবং এই ডিউটি উনি একজন নিরপেক্ষ মানুষ হয়ে উনার ডিউটি পালন করবেন, এবং এই ডিউটি পালন করার ক্ষেত্রে এরকমও না যে উনি কোনো মিনিস্টারের গুলামি করবেন। হ্যাঁ, যে উনার প্রমোশন যেমন ম্যাক্সিমাম এরকম আমরা দেখি সিভিল সার্ভেন্ট ওরা কী করে, ওরা অনেক সময় অনেক মিনিস্টাররা আমরা দেখি ইল্লিগেল অ্যাক্টিভিটি করে, এবং সেই ইল্লিগেল অ্যাক্টিভিটির সঙ্গে কোনো সিভিল সার্ভেন্ট যারা আছে তারাও জড়িত থাকে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে একজন সিভিল সার্ভেন্টের কাজ হলো উনার ডিউটি একদম নিরপেক্ষভাবে মেনটেন করা, সরি, এবং সেই ডিউটি পালন করতে গিয়ে এটাও বলা হয়নি যে উনি কোনো মিনিস্টারের ইল্লিগেল কাজকে প্রশ্রয় দেবেন, উনি উনার ডিউটি পালন করবেন। এবং যেটা মানুষের স্বার্থে যে পলিসি যখন বানাচ্ছে মিনিস্টাররা, তখনও কিন্তু সিভিল সার্ভেন্ট থাকছে, এবং সেজন্য শুধু পলিসি কিন্তু নিজের স্বার্থে কোনো মিনিস্টার বানাতে পারবেন না। এবং এই ক্ষেত্রে যদি কোনো মিনিস্টার কোনো পলিসি বানান এবং এই পলিসিতে উনি যদি দেখান যে এরকম পলিসি আমরা বানাবো এবং মানুষের এগুলো সার্ভিস আমরা দেবো না, এবং আমরা টাকা নেব এখান থেকে, আমরা করাপশন করব, এবং এই ক্ষেত্রেও কিন্তু এই সিভিল সার্ভেন্টের কথা যে আমরা বলছি, এই সিভিল সার্ভেন্ট কিন্তু এই ক্ষেত্রে জড়িত হতে পারেন না। ঠিক আছে, কারণ উনার কাজ কিন্তু কোনো মিনিস্টারের কাজ করা না, উনার কাজ হলো দেশের কাজ করা, গভর্নমেন্টের কাজ হলো দেশের কাজ করা, এবং এজন্য কোনো ইল্লিগেল কাজে যাতে জড়িত না থাকে কোনো সিভিল সার্ভেন্ট।
দ্য সিভিল সার্ভেন্ট শুড নেসেসারিলি রিফ্রেন ফ্রম অল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যেটা আমরা বলেছি সব পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। দ্যাট উড এফেক্ট অ্যাডভার্সলি দেয়ার এবিলিটি টু পারফর্ম অ্যান্ড অফিসিয়াল ডিউটিস ফেয়ারলি। মানে এক কথায় বলতে গেলে একজন সিভিল সার্ভেন্ট উনি একদম ডিভোটেড থাকতে হবে ওনার অফিসিয়াল ডিউটির প্রতি। ওনাকে যে কাজ করতে বলা হয়েছে সেই কাজের প্রতি উনি একদম ডেডিকেটেড থাকবেন, সেই কাজকে উনি সততার সঙ্গে পালন করবেন। এবং সেই কাজকে পালন করতে গিয়ে যদি কোনো মিনিস্টার ওনাকে বিভিন্ন ধরনের লোভ দেখায়, সেই লোভের যাতে শিকার একজন সিভিল সার্ভেন্ট না হয়। হ্যাঁ, এবং উনি কোনো পলিটিক্স থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে, কোনো পলিটিক্যালি বায়াস হলে ওনাকে চলবে না। হ্যাঁ, মানে এখানে বলা হচ্ছে পলিটিক্যাল, মানে উনি যাতে রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি হচ্ছেন একজন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ। ওনার কাজ হলো ওনাকে যে ডিউটি দেওয়া হয়েছে সেটা সততার সঙ্গে পালন করা। নিউট্রালিটি অফ সিভিল সার্ভিস মিনস দ্যাট সিভিল সার্ভিস মাস্ট বি অ্যাবাভ পার্টি পলিটিক্স। পার্টি পলিটিক্সের নিউট্রালিটি অফ সিভিল সার্ভিসকে মানে বলা হয়েছে যে সিভিল সার্ভিস মাস্ট বি অ্যাবাভ পার্টি পলিটিক্স। পার্টি পলিটিক্সের যাতে উপরে থাকে, কোনো পার্টি পলিটিক্স দ্বারা যাতে এরা আক্রান্ত না হয়। এ সিভিল সার্ভেন্ট সার্ভস ডিফারেন্টলি রেইমস পার্টিস উইথ দ্য সেম enthusiasm and staying away from the political affiliation. The concept of neutrality in the civil service requires that civil servants are able to serve government of any party with the same degree of commitment. যে কোনো পলিটিক্যাল পার্টির, কারণ ওর কাজ হলো, এখানে যেগুলো লাইন বলা হয়েছে, একজন সিভিল সার্ভেন্টের কাজ হলো ওনার ডিউটি সততার সঙ্গে পালন করা, উনি নিউট্রাল থাকা, প্রপারলি পাবলিক সার্ভিস দেওয়া, এইগুলো কাজ হলো একজন সিভিল সার্ভেন্টের। এবং এই ক্ষেত্রে উনি কারণ গভর্নমেন্টের কাজও হলো মানুষের ওয়েলফেয়ার করা, এবং সেই জন্য গভর্নমেন্টের প্রতিও ওকে লয়াল থাকতে হবে। গভর্নমেন্টের প্রতি লয়াল থাকা মানে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করা না। গভর্নমেন্ট যখনই হয়ে যাবে, যখন সরকার ফর্ম করবে, সরকারকে কিন্তু আমরা কোনো পলিটিক্যাল কনসেপ্টে আমরা দেখব না। সরকারের ভূমিকাই হলো হয়তো পলিটিক্যাল কনসেপ্ট থেকে সরকারের ফর্ম হয়েছে, কিন্তু সরকারও যেমন সবার ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে, সরকার সবার ওয়েলফেয়ারের জন্য কাজ করবে, সেমভাবে একজন সিভিল সার্ভেন্টও উনি নিরপেক্ষ থাকবেন। এখন যদি আমরা দেখি আমাদের গভর্নমেন্ট কোনো একটা পার্টিকুলার এজেন্ডা নিয়ে কাজ করছে, গভর্নমেন্ট যে পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টির প্রিন্সিপালগুলো নিয়ে কাজ করছে, পার্টিকুলার একটা কমিউনিটির হয়ে কাজ করছে, তখন আমরা কি বলবো যে এই সরকার সেকুলার সরকার না, এই সরকার ইম্পার্শিয়াল সরকার না। এবং সেই সরকারের এগেইনস্টে প্রচুর কিন্তু মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে, যেটা আমাদের এখনকার সময় আমাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকের সময় দাঁড়িয়ে আমরা সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তারপর দেখো, তো এখানে সেটাই বলা হয়েছে যে একজন সিভিল সার্ভেন্টের কাজও সেরকম। একজন সিভিল সার্ভেন্ট উনি যত সৎ থাকবেন, উনার ডিউটি যত সততার সঙ্গে পালন করবেন। ডিউটি সততার সঙ্গে পালন করা এটা না যে করাপশন করা, কোনো মিনিস্টার লোভ দেখালো এবং উনি লোভের বশবর্তী হয়ে গেলেন, সেটা কিন্তু নিউট্রালিটির কথা। সেই গভর্নমেন্টের কাজ করা মানে সেটার কথা বলা হয়নি। গভর্নমেন্টের প্রতি লয়াল থাকা মানে হলো যে গভর্নমেন্টের কাজ হলো মানুষের ওয়েলফেয়ার করা, এবং সেক্ষেত্রে একজন সিভিল সার্ভেন্টকেও লয়াল থাকতে হবে, এবং যে কোনো গভর্নমেন্টের প্রতি একজন সিভিল সার্ভেন্টকে কমিটেড থাকতে হবে। আচ্ছা, সিভিল সার্ভেন্ট মাস্ট বি নন পার্টিশান অ্যান্ড শুড সার্ভ দ্য প্রেজেন্ট পলিটিক্যাল রেইম দ্য সেম ওয়ে অ্যাজ দে হ্যাভ সার্ভ দ্য আর্লিয়ার অন। এখন মনে করো আজকে থেকে এই যে সিভিল সার্ভেন্ট যারা আছে, আজকে যখন 2014 আগে কিন্তু অন্য পলিটিক্যাল পার্টি ছিল, ঠিক আছে, তখন কিন্তু এই সিভিল সার্ভেন্টরা ওই পলিটিক্যাল পার্টি পাওয়ারে ছিল এবং ওই পলিটিক্যাল পার্টির প্রতি কমিটেড ছিল। এখনও সময় বিজেপি এসছে, বিজেপির প্রতি কমিটেড মানে এখানে বিজেপি দেখা হবে না, এখানে হলো সরকার, এবং সরকারের কাজ হলো সব কমিউনিটিকে সমানভাবে প্রটেক্ট করা, এদের রাইট প্রিজার্ভ করা, এদের জন্য ওয়েলফেয়ার করা, যে কোনো কমিউনিটির হোক, যে কোনো সেকশনের হোক, এবং সেটা একজন সিভিল সার্ভেন্টকেও সেরকমভাবে নিউট্রাল থাকতে হবে। The main postulate of neutral or depoliticized bureaucracy is that the public bureaucracy by training and tradition could be brought up to be a political institution which would implement public policy without the influence of political views of their own. যেটা আমরা নিজের যে কোনো ভিউ থাকতে পারে একজন সিভিল সার্ভেন্টের, কিন্তু উনার কাজ হলো উনি যে গভর্নমেন্ট যেটা পলিসি বানাচ্ছে, এবং গভর্নমেন্ট যেটা পলিসি বানাচ্ছে সেটা কিন্তু পাবলিক ওয়েলফেয়ারের প্রসপেক্টে দেখাতে হবে, ঠিক আছে। তো এই প্রসপেক্টে কিন্তু একজন পাবলিক সার্ভেন্টকেও কাজ করতে হবে। আচ্ছা,
দ্য ট্রেডিশনাল কনসেপ্ট অফ নিউট্রালিটি হ্যাজ বিন চ্যালেঞ্জড অন মেনি গ্রাউন্ডস। এখানে এসছে এই যেগুলো আমরা কথা বললাম। ফার্স্টলি দ্য কনসেপ্ট ইজ বেসড অন এ বিলিফ অফ পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি। বাট নাও প্রথমের দিকে যেমন আমরা জানি যে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি ছিল, যে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোপুরি সেপারেট করে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল যে মিনিস্টারের কাজ হলো পলিসি ফর্মুলেট করা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভের কাজ হলো সেই পলিসিকে কী করা, ইমপ্লিমেন্ট করা। এবং সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভরা কখনো পলিটিক্যাল এক্সিকিউটিভের ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারেন না। কিন্তু এখনের সময় দাঁড়িয়ে সেগুলো নেই। এখন যখন মিনিস্টাররা বা পলিটিক্যাল এক্সিকিউটিভ যখন পলিসি বানাবেন, সেই পলিসি বানানোর ক্ষেত্রেও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভরা থাকতে হবে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভরা ডে বাই ডে পাবলিককে সার্ভ করছেন এবং পাবলিকের বিভিন্ন প্রবলেম সম্পর্কে এরা অবগত। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সেজন্য আজকের সময় দাঁড়িয়ে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, দ্য রোল অফ সিভিল সার্ভিস হ্যাজ বিন চেঞ্জিং from being a mere agent of the political executive to that of collaboration with it. Nowadays, policy formulation is an all-pervasive process and a cooperation and endeavor. Then secondly, the concept is যেটা আমরা একটু আগে বললাম, এখন পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি না, এখন পলিটিক্যাল এক্সিকিউটিভকে প্রপারলি পলিসি বানানোর ক্ষেত্রে হেল্প করবেন কারা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভরা। দেন secondly, the concept is based on a confusion between party politics and policy politics. Party politics should be avoided at all costs by the public officials, but not policy politics. Policy politics বলতে এখানে বলা হয়েছে যে গভর্নমেন্টের কাজ হলো পলিসি বানানো। হ্যাঁ, এবং সেই গভর্নমেন্টের এটাতেও কিন্তু কোনো না কোনোভাবে রুলিং গভর্নমেন্টের কাজ হলো পলিসি বানানো। এবং এই পলিসি বানানোর ক্ষেত্রে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভরা হেল্প করতে হবে, লয়াল থাকতে হবেন পলিসির ক্ষেত্রে বা এই মিনিস্টারদের ক্ষেত্রে, কিন্তু পার্টি পলিটিক্সে ইনভলভ হলে হবে না। ঠিক আছে, তারপর দেখো পলিটিক্যাল নিউট্রালিটি অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। India inherited from the British one of the finest bureaucracies in the world. It was often described as the steel frame of the British Empire. ঠিক আছে, ইন্ডিয়া যে ব্রিটিশ কনসেপ্টকে যেটা ফলো করেছে এবং ফলো করে যেরকম স্ট্রাকচার বানিয়েছে পলিটিক্যাল নিউট্রালিটি, সেটাকে বলা হয় স্টিল ফ্রেম অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। দ্য ট্রেডিশন অফ মিনিস্টারিয়াল রেসপন্সিবিলিটি ডিড নট এক্সিস্ট বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাজ দেয়ার ওয়াজ নো পপুলার গভর্নমেন্ট এট দ্য সার্টেন লেভেল। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। দেন হোয়েন ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ইট অ্যাডপ্টেড দ্য parliamentary system of government, and with that of tradition of ministerial responsibility was also adopted. Justice M.C. Chagla, who was appointed in 1958 to inquire into the Mundara case in case of financial scam, stated in the report that constitutionally the minister is responsible for the action taken by his secretary. মানে আজকে মিনিস্টারের সেক্রেটারি যে অ্যাকশন নেবেন সেটার জন্য সোললি রেসপন্সিবল থাকবেন মিনিস্টার, কারণ প্রত্যেকটা মিনিস্ট্রিকেই কিন্তু একটা ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্ট হ্যান্ডওভার করা হয় রুলিং গভর্নমেন্ট, ক্যাবিনেটকে। যেমন রুলিং গভর্নমেন্ট যখন ধরো 2014 যখন বিজেপি সরকার ফর্ম করলো, তখন বিজেপি কী করলো, অর কাউন্সিল অফ মিনিস্টার্স বিজেপি ফর্ম করলো এবং সেখানে বিভিন্ন মন্ত্রীদের, মানে বিজেপির যারা বিভিন্ন রুলিং পার্টি কী করলো, অর মন্ত্রীদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করে দিল এবং এই মন্ত্রীরাই কিন্তু ডিপার্টমেন্টের হেড। ঠিক আছে, এবং এই যদি ডিপার্টমেন্ট কোনো কারণে ডিপার্টমেন্টের ফেইলার হয় তাহলে সোললি রেসপন্সিবল কে থাকবেন, মিনিস্টার থাকবেন। Minister must take the responsibility for actions done by his subordinates instead of taking shelter behind them, nor he can disown their actions. The minister has complete autonomy within his own sphere of authority. As a necessary corollary, the minister must take full responsibility for the actions of his servants. If any subordinate fails to carry out his duties loyally regarding policy or does not reflect the policy of the minister, then he may be punished. যদি এরকম কোনো মিনিস্টার দেখেন, যদি অ্যাকশন পুরোপুরি প্ল্যান যদি আনসাকসেসফুল হয় বা কোনো কারণে যদি সেই ডিপার্টমেন্টের সেই মিনিস্ট্রির আন্ডারে যদি কোনো করাপশন হয়, সেটা কিন্তু মিনিস্টার কোনোভাবে সেটাকে এড়িয়ে চলতে পারবেন না, মিনিস্টারই দায়ী থাকবেন। কিন্তু যদি মিনিস্টার দেখেন যে কোনো একজন সাবঅর্ডিনেট ঠিকভাবে কাজ করছে না সেই ডিপার্টমেন্টে, হ্যাঁ, তাহলে কিন্তু মিনিস্টার সেই এমপ্লয়িকে টার্মিনেট করতে পারেন, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভকে টার্মিনেট করতে পারেন।
দ্য মিনিস্টার ক্যান নট বি পারমিটেড টু সে দ্যাট হিজ সাবঅর্ডিনেট ডিড নট রিফ্লেক্ট হিজ পলিসি অর অ্যাক্টেড কন্ট্রারি টু হিজ উইশেস অর ডিরেকশন। যখন কোনো একটা প্ল্যান আনসাকসেসফুল হবে বা প্রোডাক্টিভ যখন কোনো ধরনের কাজ হবে না, তখন মিনিস্টার এরকম গাফিলতি, এরকম রিজন দিতে পারেন না যে আমার সাবঅর্ডিনেট আমার কথা শুনেননি। হ্যাঁ, উনি যখন শুনেননি তখন ওনার অ্যাকশন নেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো এখানে এইগুলো বলা হয়েছে। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন অবজার্ভ দ্যাট দ্য ক্যাবিনেট সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যাজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া পোস্টুলেটস দ্য অব্লিগেশনস অফ এভরি পাবলিক সার্ভেন্ট টু ইমপ্লিমেন্ট ফেথফুলি অল পলিসিস, যেটা আমরা বারবার ডিসকাস করেছি যে সব পাবলিক সার্ভেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভের কাজ কি, পলিসিকে ফর্মুলেট করা and decisions of the minister even if these be contrary to the advice tendered by him। হ্যাঁ, যদি এখানে যেমন একটা পলিটিক্যাল, এখানে কিন্তু একটা মেজর একটা ক্রিটিসিজম এখানে আছে যেটা আমরা করতে পারি, যেটা হলো এখানে বলা হয়েছে কি দেখো, দ্য অব্লিগেশন অফ এভরি পাবলিক সার্ভেন্ট টু ইমপ্লিমেন্ট ফেথফুলি অল পলিসিস অ্যান্ড ডিসিশন অফ দ্য মিনিস্টার্স ইভেন ইফ দিস বি কন্ট্রারি টু দ্য অ্যাডভাইস স্ট্যান্ডার্ড বাই হিম। আমরা কি বলেছি? আমরা বলেছি যে আজকের সময় দাঁড়িয়ে বা প্রেজেন্ট যেটা সিস্টেম এখন হলো মডার্ন পলিটিক্যাল সিস্টেম, এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমিকে চ্যালেঞ্জ করা হয়েছে। বলা হয়েছে না, এখন আর এরকম হবে না। এখন যখন পলিটিক্যাল এক্সিকিউটিভরা যখন পলিসি বানাবেন, তখন সেই পলিসির কাজে কিন্তু হেল্প করতে হবে কাদেরকে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভকে। এবং এই ক্ষেত্রে যখন কোনো ধরনের পলিসি বানানো হবে, তখন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভরা ওনারা ওদের অ্যাডভাইস সাজেশন দিতে পারেন। কিন্তু এখানে কি বলা হয়েছে, এটা আমি আন্ডারলাইন করি। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে দ্য অব্লিগেশন অফ এভরি পাবলিক সার্ভেন্ট টু ইমপ্লিমেন্ট, এটা হলো তাদের দায়িত্ব, প্রত্যেকজন পাবলিক সার্ভেন্টকে ইমপ্লিমেন্ট করতে হবে ফেথফুলি অল পলিসিস অ্যান্ড ডিসিশন অফ দ্য মিনিস্টার। মানে বলা হয়েছে যে প্রত্যেকজন পাবলিক সার্ভেন্টের ডিউটি হলো যে ওরা যাতে ফেথফুলি অল মিনিস্টারের সব ধরনের পলিসি এবং ডিসিশনকে ইমপ্লিমেন্ট করে, ইভেন ইফ দিস বি কন্ট্রারি টু দ্য অ্যাডভাইস স্ট্যান্ডার্ড বাই হিম। যদি কোনো সিভিল সার্ভেন্ট কোনো অ্যাডভাইস দিয়ে থাকে যে এরকম পলিসি বানাবেন না বা এটাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তারপরেও এটা পাবলিক সার্ভেন্টের ডিউটি হলো যে মিনিস্টারের ডিসিশন এবং পলিসিকে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, যদি এরকম হয় যে এই পলিসি এবং এই ডিসিশনের পক্ষে হয়তো এই পাবলিক সার্ভেন্ট ছিলেন না, তারপরে ওনার দায়িত্ব হলো মিনিস্টারের প্রতি লয়াল থাকা এবং মিনিস্টার যে পলিসি এবং যে ডিসিশন নেবেন সেটাকে সাপোর্ট করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। তো এটা হলো একটা ক্রিটিসিজম। এখানে পলিটিক্যাল পুরো ইন্টারফারেন্স দেখা যাচ্ছে। দ্য ফ্রিডম টু পাবলিক সার্ভেন্ট টু এক্সপ্রেস দেমসেলভস ফ্র্যাঙ্কলি ইন টেন্ডারিং অ্যাডভাইস টু দেয়ার সুপিরিয়র্স ইনক্লুডিং মিনিস্টার। তো একটা প্রথম এ যদি এরকম হয় তাহলে বি হলো মিনিংলেস, কারণ বিতে বলা হয়েছে যে এখানে প্রত্যেক পাবলিক সার্ভেন্টের ফ্রিডম আছে, লিবার্টি আছে, যাতে তারা ফ্র্যাঙ্কলি তাদের অ্যাডভাইস শেয়ার করে। কিন্তু যে অ্যাডভাইস এরা শেয়ার করে, এই অ্যাডভাইস যদি মিনিস্টাররা না নেন, সেটার ক্ষেত্রে মিনিস্টারের ক্ষেত্রে কী করণীয় সেটা কিন্তু বলা হয়নি। ঠিক আছে, তো এগুলো থেকে ক্রিটিসিজম যখন পড়বে তখন ভালোভাবে পড়বে। দ্য অবজারভেন্স বাই পাবলিক সার্ভেন্টস অফ দ্য প্রিন্সিপলস অফ পলিটিক্যাল নিউট্রালিটি, ইম্পার্শিয়ালিটি অ্যান্ড অ্যানোনিমিটি। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে পাবলিক সার্ভেন্ট যারা, তারা এই প্রিন্সিপলের উপর এরা ফোকাস করবেন, নিউট্রালিটি, ইম্পার্শিয়ালিটি অ্যান্ড অটোনিমিটি, মানে এরা নিউট্রাল থাকবেন, এরা ইম্পার্শিয়াল থাকবেন, এরা নিরপেক্ষ থাকবেন, এরা ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, এরা পলিটিক্যালি বায়াস থাকবেন না। সেটাই বলা হয়েছে, সেই প্রিন্সিপলগুলোর উপর এরা বেস করবে। তো এতটুকু থাকুক। আর নেক্সট ক্লাসে আমি কালকে বা পরশু একটা ক্লাস নেব, রিমেনিং যেটা পোর্শন আছে সেটা শেষ করে দেবো। ঠিক আছে, এবং নোটস আমি কালকে শেয়ার করব। ওকে, নোটস কালকে দেব বা আজকেই দিয়ে দিতে পারি, আজকে দিয়ে দেবো, তখন তোমরা নোটসটা দেখতে পারবে, এবং যেটা রিমেনিং পোর্শন, যেটা একটা পোর্শন রয়ে গেছে, সেটা আমি নেক্সট ক্লাসে কমপ্লিট করে দেবো। কালকে বা পরশু দিন একটা ক্লাস নিয়ে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, এবং গুগল ড্রাইভে তোমরা পাবে, ভালো করে দেখবে, দেখে নোট করে রাখবে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, কারণ কনফিউশন যদি থাকে, হয়তো তোমার মনে হবে যে এটা এমন কিছু না, কিন্তু এই কনফিউশনে তুমি কিন্তু এক্সামে কিন্তু একটা বড় মিস্টেক করে দেবে। হ্যাঁ, তো সেজন্য কোনো কনফিউশন যদি থাকে, কোনো ডাউট থাকে, তাহলে কোনো হেজিটেশন না করে ইনফর্ম করবে। ওকে।